আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ, অবৈধ সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য খুবই শক্তিশালী পাওয়ারফুল তাবিজ। এই তাবিজটি প্রয়োগ করলে আপনার 24 ঘন্টা 72 ঘন্টা কাছাকাছি থাকলে আপনার 24 ঘন্টা হবে, দূরে যদি থাকে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন। এর মধ্যে দুই ব্যক্তি কেউ কাউকে দেখতে পারবে না। এটি সব কাজের জন্য আপনি প্রয়োগ করতে পারবেন। তবে আপনি যে কারো মধ্যে বিচ্ছেদ ঘটাইতে যাবেন না। যেগুলো দেখবেন যে আপনি সম্পর্ক কেউ মেনে নিতেছে না, সেই ক্ষেত্রে মনে করেন আপনি বিচ্ছেদ ঘটাই দিতে পারবেন। অবৈধ সম্পর্ক সেটা আপনি ভেঙে দিতে পারবেন। তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর অনুমতির জন্য অনেকে ফোন দেয়, ফোন দিতে হবে না। অনুমতির জন্য আপনি কমেন্টে নামটা লিখে দিয়ে যাবেন আর ঠিকানাটা। ইনশাল্লাহ আমি কমেন্টগুলো পড়ি, সঙ্গে সঙ্গে আপনাকে এজাজত অনুমতি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যারা ব্যক্তিগতভাবে যে কোনো কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন অথবা হাজিরা দেখবেন জিন্নাতের মাধ্যমে, আপনি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ হাজিরায় দেখা হবে। ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন, যোগাযোগ করে নেবেন যারা হাজিরায় দেখবেন। আমার যোগাযোগ নাম্বার 0133152703 ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। তাবিজ শনিবারের দিন সকালে লিখবেন, সাদা কাগজে কালো কালি দিয়ে পাক পবিত্র হয়ে বসবেন, পশ্চিমমুখী হয়ে 3টা আগরবাতি জ্বালাইবেন, খুশবু জ্বালিয়ে নেবেন। নকশাটা লিখে নেবেন যেভাবে আছে ঠিক সেভাবে হুবহুব। দেখার পর নিচে বাংলাতে নাম লিখে দেবেন, অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক, এভাবে বাংলাতে উল্লেখ করে দেবেন। দুই সাইড মিলে অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক উল্লেখ করে দেবেন। তো এটাতে সুন্দর করে আগরবাতি ধুমাই দেবেন, আতর খুশবু ভরাই দেবেন, দিয়ে লোহার মাদুলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করবেন না। এটা আপনাকে আগুনের তাপ দিতে হবে। এখন আপনি আগুনের তাপ কীভাবে দেবেন? কড়াইও আগুনের তাপ দিতে পারবেন, 3 বেলা আপনাকে দিতে হবে। সেটি যদি আপনি না পারেন সেক্ষেত্রে চুলোর সাইডে গেড়ে রাখবেন যেন তাবিজ গরম হয়। দেখবেন কেউ কাউকে দেখতে পারবে না ভাই, চরম বিচ্ছেদ লেগে যাবে, মানে কঠিন, কেউ কাউকে দেখতে পারবে না। এটা খুবই পাওয়ারফুল তাবিজ।